রাজ্যে যে ১১৫টি প্রকল্প রয়েছে সেটার কি ভোট বাক্সে কোনো সুবিধা হবে? দেখুন, যে প্রকল্প রাজ্যে যেটা আছে ভোটের সুবিধাই তো সুবিধা। সব সব মানুষ জানেন না যে এত প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন। ১০০ কটা প্রকল্প ওনার দেখুন আপনি। ১১৫টি। হ্যাঁ, তো প্রকল্প গুণে শেষ করা যাবে না। কিন্তু মানুষ সেটা পৌঁছাচ্ছে না কানে যে এই প্রকল্প আমাদের আছে। প্রত্যেক মানুষকে জানাতে চায় এটা যে প্রকল্প যে আমাদের দিদি দিয়েছেন, এর চেয়ে ভালো সুবিধা কেউ দিতে পারবেন না। এটা হচ্ছে আমাদের সব মানুষের জানা দরকার। বাংলা বঞ্চনার বিরুদ্ধে বাঙালিরা যে অত্যাচারিত হচ্ছে সে ব্যাপারে কি বলবেন? দেখুন, বাঙালিরা যে অত্যাচার হচ্ছে, এই যে যে সুরসুরি যে হচ্ছে না, বিজেপি ঢুকছে। আর বাংলা অ্যাকচুয়ালি লড়াইটা বাংলা ভাষার দিল্লি বাংলা জয় করতে যাচ্ছে, দিল্লিরা এসে বাংলা জয় করতে যাচ্ছে, আমাদের বাংলাকে হাতটা কেড়ে নিতে চাইছে। সব মানুষকে এটাই বোঝাতে চাই, আমাদের বাংলা মানুষের কাছ থেকে ওরা কেড়ে নিতে চাচ্ছে, এটা উত্তর করে করতে চাইছে। ইউপি বাহিনী দিচ্ছে ধর্ম সুশ্রী দিয়ে। একটা মানুষ যেই নেতা হোক, চাই আমাদের দিদি বলুন, চাই আমাদের প্রাইম মিনিস্টার বলুন, একটা নেতা কিভাবে একটা নেতা যে হয় তার নাকি সবাই সমান, সব মানুষ সমান, সে কিভাবে বাইর দেন যে এখানে মুসলিম এমন, হিন্দু এমন, এইগুলো কত খারাপ জিনিস এগুলো। আর আমাদের ভারতের সংবিধানটা কত খারাপ দেখুন না। একটা যে মন্ত্রী হোক, যেই হোক, সে সবার জন্য একই, প্রত্যেক মানুষের জন্য তাকে একই ভাবা উচিত। সে এসে হিন্দু মুসলিম লড়াই করাবে না? ঈদের কথা হবে কেন, আর আপনার পুজোর কথা কেন হবে? কেন এগুলো হবে? এগুলো নাকি এগুলো সব মানুষের বোঝা দরকার। এরা আমাদের বাংলার মানুষের সর্বনাশ করছে। বিজেপি কি হিন্দু মুসলিম নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে? দেখুন, আপনার বলাটা ভুল হলো। চেষ্টা মানে বিজেপি তো হিন্দু মুসলিম নিয়ে এসে প্রথম থেকে, প্রথমে দেখুন না রাম মন্দির নিয়ে, আর এটাই ভুল হচ্ছে আপনার। আপনি বিজেপি ঢুকলো রাম মন্দির নিয়ে, রাম মন্দির নিয়ে ঢুকে হো করলো। মানুষের তো প্রত্যেক মানুষ খারাপ নয়, মানুষের ধারণা কি জানেন তো, মানে কি বলা যায়, ফিলিংটা যে ধর্ম নিয়ে যে ফিলিংটা মানুষ তার নিয়ে জান না দিতে খাওয়া হবে না, বললো জান দিতে জান দিয়ে দেবে। এই ফিলিংটা আমাদের ভারতের থেকে কবে সরে যায় না। প্র্যাকটিক্যাল মানুষ কবে আসে সেটাও দুঃখের বিষয়, সেটা যে মানুষ প্র্যাকটিক্যাল আসে না কেন। তো এই যে বিজেপি আসলো ধর রাম মন্দির নিয়ে, আমি না হিন্দু সাপোর্ট না মুসলিম সাপোর্ট, মানুষের জন্য আমি 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 আমার কথা বলি। কোনো কারণ নেই না যে আমি হিন্দু হয়ে বলছি বা মুসলিম হয়ে বলছি, সব মানুষের হয়ে আমি সবসময় থাকবো, যে কোনো মানুষ হোক। কোনো মানুষ যেই নেতা হোক, সবাইকে এটা বলছি, আমি নেতাদেরও বলছি, কেউ ধর্ম নিরপেক্ষ নিয়ে কোনো নেতাগিরি করবেন না। চাই মোদী হোক, চাই অমিত শাহ হোক, মানুষত্ব হয়, মানুষ হয়, নেতাগিরি করুন। আপনাদের এখানে যে প্রার্থী হচ্ছে আব্দুল খালেক মোল্লা, উনি কতটা জয়ী হবেন বলে মনে হয় আপনার? দেখুন, খালেদ সাহেব বিপুল ভোটে জয়ী হবেন, এটা 100%, ঠিক আছে, 100% জয়ী হবেন। অনেক পার্টি ওদের হিপনোটাইজ করছে, অন্য পাবলিকে হিপনোটাইজ করছেন তো, মানে এমন তাদের বোঝাচ্ছে খালেদ সাহেব এই করেনি, খালেদ সাহেব ওই করেনি, খালেদ সাহেব বয়স হয়ে গেছে। আরে খালেদ সাহেব যা করেছে, এই রাস্তা, যে রাস্তায় কদিন কোনো আমাদের এনটি পার্টি কেউ আমাদের সিন্ডি পার্টি বলছে যে এই রাস্তায় মিটিং করেছে, অভিষেক ব্যানার্জি এসছে, কিরম ধরনের আইডিয়ার 3 লক্ষ লোকের সমস্যা হয়েছে। আরে 3 লক্ষ লোকের সমস্যা, সেই রাস্তাটা বানিয়েছে ওই আমাদের টিএমসি খালেদ সাহেবের হাত ধরে বানিয়েছে। তা সেই রাস্তাটা 3 লক্ষ 2 দিন থেকে অসুবিধা হচ্ছে, খালেদ সাহেব কিছু করেনি। সেই বাইপাস রোডটা খালেদ সাহেব হাত ধরে হয়েছে, হসপিটাল হয়েছে এখানে। আপনার অনেক বলা, এই আটটা আপনার বলছি ভিতরের কথা আপনাকে। খালেদ সাহেবের আলোচনা করছিলেন তো প্রকল্পটা কতটা, একটা ব্রিজ হওয়ার তো প্রকল্পটা হচ্ছে এখানে, যে আমাদের মেট অফিস থেকে খিদিরপুর একটা ব্রিজ, যাতে মেট অফিস বাসীদের ভালো হোক, আর আমাদের দর্জি সমাজটা কাস্টমার আসুক। জ্যাম প্রচুর হয়, তো প্রচুর জ্যাম হয়, এই প্রকল্প চলছে। আর কিছু মানুষ বিভ্রান্ত করে লোকে টাকা পয়সা খাইয়ে ভুলভাল প্রমাণ লিখছে, তাদের আমি খারাপ বলছি না, তাদের ভাবনা চিন্তা এটাই। সবাইকে এটাই বলছি, আপনারা খালেদ সাহেবের এন্ট্রি যাওয়া মানে আমাদের দিদি এন্ট্রি যাওয়া, দিদি এন্ট্রি যাওয়া মানে আপনারা বিজেপি সাপোর্ট করা, বাংলাকে আপনারা হারাচ্ছেন। আমরা চাই না সবাই মিলে এক হই, আর আমরা দিদিকে জেতাই, আর বাংলা আমাদের হাতে থাকুক। উত্তর কোরিয়া করতে দেবেন না বাংলাকে। আবারও কি মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী পদে চাইছেন? দেখুন, আবার না, আমি চাই উনি যতদিন বাঁচুক, উনি হয়তো আমি চাই উনি প্রাইম মিনিস্টার হোক। উনি যে প্রাইম মিনিস্টার হন, আমাদের অভিষেক ব্যানার্জির যা ক্যাপাবিলিটি আছে, উনি রাজ্য ভালো চালাতে পারবেন। উনিও থাকুক প্রাইম মিনিস্টার, আর অভিষেক ব্যানার্জি থাকুক মুখ্যমন্ত্রী, আমাদের চিফ মিনিস্টার। এটা আমি কেন, আপনি লোকের মন থেকে জিজ্ঞাসা করবেন, তারা সঠিকভাবে বলবে। ও যারা হিপনোটাইজ হয়ে গেছে, হিপনোটাইজিং করে দিচ্ছে না, এই করিনি ওই করিনি আমি। আরে সিপিএম সর্বনাশ করে গেছে, সিপিএম সিপিআইএম সর্বনাশ, বাংলাকে সর্বনাশ করে গিয়েছে।
কিন্তু লোক তো বুঝতে পারছেন না, এখন লোক ভাবছে যেভাবে বার্তা দিচ্ছে, এবার আমার বোঝাবার ক্ষমতা কতটা আছে। কত সংখ্যক ভোটে আব্দুল খালেক মোল্লা জিতবে বলে 100% জিতবে, এতে কোনো ভুল নেই। আর আশা করি দিদির পিছনে যে আপনারা যত এনটি পার্টি যারা আপনার মোদি বলুন, অমিত শাহ বলুন, ইয়োগী বলুন, আমি আরো অনেক নাম বলতে চাই না, কিন্তু সবাই চাচ্ছে বাংলাকে হারাতে আমাদের। আমরা বাংলা দিদি আমাদের, আমরা বাংলায় দিদিকে চাই, আমাদের রাজ্য অন্যজন না দখল করুক, এইটা হচ্ছে আমার বার্তা। 4 তারিখে কি মেটিয়া বুঝে সবুজ আবির উঠছে? দেখো সবুজ আবির তো সবসময় ওড়ে আর উড়বে বিয়েও, কিন্তু আবিরই যায়নি। আমি মানুষের প্র্যাকটিক্যালে যাচ্ছি, সবাই ভোট দিন আপনি দিদিকে। বাংলাকে দিল্লি ভার্সেস বাংলা লড়াই হচ্ছে, একটা জিত আমার বাংলা, আমাদের বাংলা নিয়ে লড়বো। আর বাংলা সবাই বাংলাকে ভোট দেবো। আমি ভবানীপুরের মানুষদেরও বলছি, যারা এমপ্লয়েটাইজ করেছে মানুষ, আমাদের মেদিনীপুরের মানুষদের বলছি, দিদি এখানে দাঁড়িয়েছেন, আপনারা বাংলাকে জেতান আর দিদিকে চোখ বন্ধ করে ভোট দেন, এটা আমাদের সবার জন্য ভালো হবে। এলাকাবাসীর উদ্দেশ্যে বার্তা কি থাকবে? আমাদের প্রথম কথা হচ্ছে, আমি এলাকাবাসী না, আমি পুরো বাংলা মানুষের নিয়ে বার্তা দিচ্ছি, বাংলা মানুষকে, এলাকাবাসী নয়। আপনারা বিপুল ভোটে জেতান আমাদের দিদিকে, আর জোড়া ফুলে ভোট দেন, খালি এলাকাবাসী নয়, পুরো বাংলা মানুষকে বলছি আমি। আমাদের জন্য সেটা ভালো, গরিবদের জন্য। আমি আপনাকে কিছু বলবো, লং হয়ে যাচ্ছে তো বলছি আপনাকে, এই স্বাস্থ্যসাথী কার্ডটা যখন করেছেন, ঠিক আছে, কত লোকের উপকার হয়েছে, কত গরিব লোক হার্ট অপারেশন হচ্ছে, কেউ বলছে 2 লাখ টাকা খরচা, আমার খরচা হয়নি, কেউ বলছে 3 লাখ টাকা খরচা হয়েছে। এগুলো অনেক বড় ম্যাটার, এগুলো এই ম্যাটারগুলো ছোট ছোট ম্যাটার নয়, কিন্তু মানুষ এগুলো বোঝাবো আমি কি, আমার তো অত অভিজ্ঞতা নেই, কিন্তু তবু বলছি আপনারা ভাবুন, ভেবে দেখুন, দিদি আমাদের জন্য উন্নয়নের প্রথম সিঁড়ি। সেই করছেন। এসআইআর এর ফলে কি ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? এই দেখুন আরেকটা বলি, স্যারের কথা বললেন তো, আমি বলতে চাই না এগুলো, আমাকে তখন অন্য পার্টি হয়তো আমার বিরুদ্ধে যাই করুক, বলছে দিদিকে, বলছে বাংলায় দিদিকে হারাতে বলছে, কারা বলছে? বিজেপিরা। তারা এসআইআর করে দেখুন কত লক্ষ ভোট। আমি আমার বাড়িতে আমার বাবার দাদুর বাবার কবর এখানে, দাদুর বাবা বুঝতে পারছেন, কবরস্থান এখানে। আমাদের বাড়িতে 7-8 জনের যারা ভোটার, তারও আপনার এসআইতে ডিলিট করে দিয়েছি। এরকম ধরেন আমার বাড়ি না, পুরো কলকাতা পশ্চিমবাংলার লোকেদের ডিলিট করেছে, এই কারণে যাতে দিদিকে হারাতে পারে। সবাইকে বলছি আপনারা এই দিদিকে হারাবার জন্য, আপনি ওই যে আপনাকে কি বলে, হুমায়ুন কবির নাম বলতে চাই না, ওনার পাবলিসিটি করাই ভুল হচ্ছে আমার। তিনি একটা মুদ্রা তুললো, ওতে আমি সাপোর্ট করি না, বাবরি মসজিদ নিয়ে মানুষকে বিভ্রান্ত ফেলছে, চাই হুমায়ুন কবির বলুক, আর চাই আপনার আপনার মেদিনীপুরে কি আপনার কি নাম, শুভেন্দু অধিকারী, কাউকে আমি সাপোর্ট করি না। আপনারা জনগণ বাংলাকে চেনেন, বাংলা ভার্সেস দিল্লি লড়াই, দিদিকে জেতেন চোখ বন্ধ করে, আর আমাদের বাংলা ভালো থাকবে। থ্যাংক ইউ।